এক পলকে ভেঙে যাবে তোদের রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার নবীজি পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নেবেন, বিদায় নেওয়ার আগে একটা আরাফাতের ময়দানে 1,20,000 সাহাবীদেরকে সামনে নিয়ে একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণটার নামই হচ্ছে বিদায় হজের ভাষণ। সেই ভাষণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জামির চলে যাচ্ছি, তালাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি যাচ্ছি চলে, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ, রাসূলের সুন্নাহ। কোরআন আর সুন্নাহ অনুযায়ী যদি আমরা জীবনে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে পৃথিবীর কোন রাম বাম মুসলমান দিকে চোখ রাঙা কথা বলতে পারতো না। ঠিক না? আমার ভাইজায়েরা, কুরআনে কারীমে আয়াত, নবীজির উপর একটা আয়াত নাজিল হয়ে গেল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে ইসলামের পথে ডাকো, আহ্বান করো। আমার বন্ধুগণ, আমার নবীজি কুরআনের পথে যখন মানুষকে ডাকা শুরু করে দিল, কাফির বেঈমানরা বিশ্বনবীর বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে দিল। এমনকি কাফিরদের লিডার নবীর বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করল। কাফিররা বলল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যেখানে রাসূল কোরআন তেলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি, মারামারি শুরু করে দিবি, যাতে করে রাসূলের জবান থেকে কোরআন শুনতে না পারে। কারণ কাফির লিডাররা জানে, যে ব্যক্তি রাসূলের জবান থেকে কোরআন শুনে সেই তো ইন্টার কমপ্লিট টু ইসলাম, কালেমা তৈয়র মুসলমান হয়ে যায়। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। আমার ভাইজায়েরা, নবীজি তিলাওয়াত করছেন, কাফির বেঈমানদের লিডার মনে মনে চিন্তা করছে, জীবনে তো রাসূলের জবান থেকে কোরআন শুনি নাই, যেহেতু কেউ নাই, গোপনে গোপনে রাসূলের জবান থেকে কোরআন শুনব। আবু জাহেল সবার চোখকে ফাঁকি দিয়ে নবীজি যেই ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করে, ওই ঘরের এক কোণে দাঁড়িয়ে রাসূলের জবান থেকে কোরআন শুনছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাফিরদের লিডার বলে, আমার যদি নেতাগিরি না থাকতো, রাসূলের হাতে হাত রেখে কালিমা তৈয়বা বলে মুসলমান হয়ে যাইতাম। নবীজি জবান থেকে কোরআন শুনে যখনই যাইতে লাগছে, পার্সোনাল সেক্রেটারির সঙ্গে দেখা হয়ে গেল। পার্সোনাল সেক্রেটারি বলছে, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? রাসূলের জবান থেকে কোরআন শুনলাম। ওই আপনি তো নিষেধ করছেন, আবার আপনি শুনছেন, এটা আমি মানুষের নিকট প্রচার করব। কাফিরদের লিডার বলে, শোন, যেহেতু তুই দেখছিস আর তো কেউ দেখে নাই, আমি তোকে শোনার অনুমতি দিচ্ছি, কিন্তু আমি যে শুনেছি খবর তারা কাউকে বলবি না। পার্সোনাল সেক্রেটারি বলে, ঠিক আছে, একবার দেন অনুমতি। লিডার বলছে, কাছে যাবি না, দূর থেকে শুনবি, কারণ আমি জানি যেই ব্যক্তি আল্লাহর নবীর কাছে যায়
সেই ব্যক্তি খালি হাতে বেরোত আসে না, আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা তৈয়র মতবা হয়ে যায়। নিষেধের প্রতি আকর্ষণ বাড়ে না কমে? কথা কন না কেন? যেই জিনিসটা নিষেধ ওই জিনিসের প্রতি কিন্তু আকর্ষণ বাড়ে কমে না? যেহেতু শুনতে নিষেধ করেছে আমি শুনবো, কি আছে ওর মধ্যে আমি দেখতে চাই। আমার ভাই যারা, নবীজির জবান থেকে কোরআন শোনার জন্য পার্সোনাল সেক্রেটারি যখন গিয়েছে, নবীজি আমার কোরআন তিলাওয়াত করতেছেন, আমি কি তিলাওয়াত কি করব ভাই? কি করব? আল্লাহু আকবার কি বলতে পারবেন? কারণ দেখবেন বাংলাদেশের মানুষের ঈমান এত দুর্বল, কোন নেতা যদি এক প্যাকেট বিড়ি অথবা সিগারেট দেয় তাহলে গলা ফাটাইয়া রক ফুলাইয়া স্লোগান দেয়, আমার ভাই তোমার ভাই, অমক ভাই অমক ভাই, অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ভক্ত, গরু চুরিতে পাকা ভক্ত। কথা কন নাকি? কিন্তু কোরআনের মাহফিলে এসে যদি বলা হয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মুসলমান জাতি তো বাতিলের কাছে মাথা নত করার জাতি নয়। ঠিক না? ঠিক বলেন। কয়েকশো বছর আছে গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য শাহজালাল ইয়ামিন এসেছে, গৌর গোবিন্দের বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়েছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনিতে গৌর গোবিন্দের বিল্ডিং থেকে একটা ইট খসে জমিনে পড়ে গেছে। কথা ঠিক না? ঠিক বলেন। আর আমরা বর্তমান তাকবীর দিয়ে মার খাই। তার মানেটা কি? ওই তাকবীরে ঈমান আছে, এই তাকবীরে ঈমান আছে কিন্তু কমজোর। ঈমান কি? আমার ভাই যারা, নবীজির নিকটে কোরআন তিলাওয়াত শোনার জন্য পার্সোনাল সেক্রেটারি দাঁড়িয়ে আছে। খুব লক্ষ্য করবেন, নবী জামাত তিলাওয়াত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বাশশিরিল মুমিনিন, وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. الله أكبر. আমার নবীজি জবান থেকে কোরআনের বাণী শুনে পার্সোনাল সেক্রেটারি বলে, আমার জিন্দেগীর কোনোদিন এত সুন্দর বাণী আমি শুনি নাই। যেহেতু নেতা কাছে যাইতে নিষেধ করেছে, আমি আরো কাছে যাব। তিলাওয়াত শুনতে শুনতে বিশ্বনবীর কাছে যখন চলে যায়, পার্সোনাল সেক্রেটারি বলে, জীবনে বহু মানুষ দেখছি, এত সুন্দর মানুষ আমি দেখি নাই। আল্লাহু আকবার। যারা খুব লক্ষ্য করবেন, পার্সোনাল সেক্রেটারি বলে, জীবনে কোনদিন রাসূলকে দেখি নাই, কিন্তু আমি সর্বপ্রথম রাসূলকে দেখে বুঝতে পারছি ইনি হক নবী। আল্লাহু আকবার বলেন। এ কোনদিন মিথ্যা নবী হতে পারে না। সঙ্গে সঙ্গে পার্সোনাল সেক্রেটারি বলে, হুজুর, আমার নেতা আপনার কাছে আসতে নিষেধ করেছে, যেহেতু আসছি, আমি খালি হাতে ফেরত যেতে চাই না, দ্রুত গতিতে আপনি আমাকে কালিমা তৈয়বার মুসলমান বানায় দিন। আমার ভাই যারা, কোরআনের আকর্ষণ কম না বেশি? যেরকম কম না বেশি? আমার ভাই যারা, এই বাংলাদেশের জমিনে একজন তাফসীর কারক ছিলেন, যিনি দুনিয়া থেকে বিদায় চলে গেছেন, যার নাম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। দেখবেন অনেক মানুষ তার বিরুদ্ধে কথা বলে, কিন্তু তার
পকেটের মধ্যে থেকে মোবাইলটা বাহির করেন, দেখেন তার মোবাইল মধ্যে তার ওয়াজ আছে। আমার কথা কি বুঝতে পারছেন? এমন কোন ব্যক্তি নাই যার ওয়াজ শোনে না। তিনি হচ্ছে প্রিয় ব্যক্তি, তার মাহফিলে অনেক মানুষ তার কাছে ইন্টার কমপ্লিট ইসলাম কালিমা তৈবার মুসলমান হয়ে গেছে। তার আকর্ষণটা হচ্ছে কিসের? কোরআনে। ঠিক না বেঠিক বলে? মাগো আমি শিখবো না গো হাতি মাটিম টিম, শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। সমস্ত লিডাররা রাগ, কারণ তারাতে রেড অ্যালার্ট জারি করে দিয়েছিল। ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন যেখানে শুনবা সেখানে হট্টগোল শুরু করে দিবা। কিন্তু যেই ব্যক্তি রাসূলের জামান থেকে কোরআন শুনে সেই তো কালিমা তৈবার মুসলমান হয়ে যায়। আমার ভাই যারা খুব লক্ষ্য করবেন, দারুণদর বৈঠক আইন পেশ করে দিল মুহাম্মদকে কিভাবে হত্যা করা যায়, কিভাবে মারা যায়। মক্কার বুকে ডিক্লার দিয়ে দিল, হে মক্কার যুবকেরা, মুহাম্মদ নামে একজন ব্যক্তি মক্কা নগরীতে এসেছে, যার কোরআনে কারীম শুনে ইন্টার কমপ্লিট ইসলাম কালিমা তৈবার মুসলমান হয়ে যায়। এই যুবকরা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি মুহাম্মাদের কাল্লা আনতে পারে তাহলে আমাদের তরফ থেকে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। কয়টা? কয়টা? রাসূলের কাল্লার দাম 100 লাল উট। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন তো? সময় তো ভাই যারা কে আছো যুবক, আল্লাহ নবী কাল্লা আমাদের কাছে জমা দিবে, 100 লাল উট তাকে দেওয়া হবে। তখন তো ওমর ইসলাম গ্রহণ করেই নাই। ওমরের কানে যখন চলে গেল, ওমর তখন চিন্তা করলো 100 লাল উট নিতে হবে। কিন্তু নেতারা যে কথা বলে সে কথা তো আবার ভঙ্গ করে। আমি নিজেই নেতাদের কাছে যাব, শুনবা সই লাল উট দিবে কিনা। কারণ দেখবেন অনেক নেতার মধ্যে মুনাফিক আছে না নাই? আসতে কোন আছে না নাই? এই পৃথিবীতে দেখবেন অনেক মুনাফিক মার্কা নেতা আছে, জীবনে টুপি মাথায় দেয় না, ভোট নেওয়ার জন্য টুপি মাথায় দেয়। একই নামাজ বারবার পড়ে। সাইন্সিরা বলে কেবল চাষের নামাজ পড়ে আসলেন, এখন আমার নামাজ পড়তেছেন কেন? কয় শোন, নামাজটা পড়ে দেখা দেই আমি নামাজি, ভোট তো নেওয়া লাগবে। আমার ভাই যারা বলে একটা বার সময় দেন, সব রাস্তা পাকা করে দিব। ক্ষমতায় বসে রডের বদলে দেয় বাঁশ। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? সময় ভাই যারা ওমর চলে আসছে নেতাদের কাছে, আপনি মুহাম্মাদের কাল্লা যদি আপনাদের নাকে আমি জমা দিতে পারি, আসলে কি 100 উট লাল উট দিবেন? কয় হ্যাঁ দিব। রেডি করেন। রাঙ্গা তরবারি নিয়ে চলে গেলাম রাসূলের কাল্লা আনার জন্য। ও আমার ভাইজানেরা, আমার যুবক ভাইরা, খুব লক্ষ্য করবেন, নবীজির কাল্লা আনার জন্য খোলা তরবারি নিয়ে ওমর চলে যাচ্ছে রাসূলকে মারার জন্য। যাইতে যাইতে বিশাল একটা মাঠ দেখছে। মাঠের মধ্যে অনেকগুলি মানুষ এক জায়গায় জড়ো হয়ে আছে। মানুষের সামনে একটা গরুকে হাত পা বেঁধে জমিনে শোয়া রাখছে। ওমর সমস্ত লোকজনকে বলছে, তোমরা গরুটাকে তো কষ্ট দিচ্ছ কেন? গরুটাকে জবাই করো না কেন? এত কেন কষ্ট দাও? সমস্ত লোকজন বলে, গরুকে যখন আমরা জবাই করার জন্য কাছে যাই, গরুর পেট থেকে একটা আওয়াজ আমাদের কানে চলে আসে, কিন্তু আওয়াজটা শোনার পরে আমরা সামনের দিকে যাওয়া বাদ দিয়ে বেঁকে চলে আসি। ওমর বলে, তাহলে একটু সাইড দাও, কি আওয়াজ আমি একটু শুনতে চাই।
সমস্ত লোকজন যখন সাইড দিয়েছে, ওমর বলে আমি গরুর নিকটে গিয়া আমি ওমরের কান যখন গরুর পেটের সঙ্গে লাগাইলাম, এখন দেখি গরুর পেট থেকে আওয়াজ আসছে, ওমর রে, তুই যে বিশ্বনবীর মাথা আনতে যাচ্ছিস, তুই বিশ্বনবীর মাথা আনতে পারবি না, বরং তোর মাথায় বিশ্বনবীর কদম মোবারক দিয়ে আসবি। আল্লাহু আকবার। আমার বাজারা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আলিফ লাম রা আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা অন্ধকার জগতে থাকে তাদেরকে আলোর জগতে নিয়ে আসে কোরআন। কথা বলেন না কেন? কোন কথা ঠিক নেবে ঠিক? ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোদের রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না ঠিক? জীবনের কোনো গ্যারান্টি নাই। ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা ঠিক না বেটি বলে? কিন্তু ভাই, আমরা কিন্তু কেউ জাহান্নামে যাইতে চাই না। আমরা সবাই কোথায় যাইতে চাই? যখন কোথায়? তাহলে ওমর বলতেছে আমি রাসূলকে মারতে যাচ্ছি, আর গরুর পেট থেকে আওয়াজ আসছে তুই রাসূলকে মারতে পারবি না, বরং তোর কাল্লাই, তোর মাথায় ইসলামের জন্য কুরবানি করে দিবি। জোরে বল আল্লাহু আকবার। এই কোরআন পারে মানুষকে ভালো করতে, কোরআন পারে মানুষকে মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ শিখরে উঠাতে। কথা ঠিক না বেটি বলেন? যার মধ্যে কোরআন নাই তার কোনোই দাম নাই। কিন্তু ভাইজান, আমরা কিন্তু কেউ জাহান্নামে যাইতে চাই না, আমরা কিন্তু সবাই জান্নাত যেতে চাই। খুব লক্ষ্য করবেন, মুসনাদে আহমদে বর্ণিত, নবীজির উপরে যখন ওহী নাযিল হতো তখন গুনগুন 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 শব্দ হতো, মৌমাছির মতো ধ্বনি হতো। সাহাবায়ে কিরামরা বলেন, আমাদের কানে যখন গুনগুন গুনগুন শব্দ হতো তখন আমরা বুঝতে পারতাম এই মুহূর্তে আমার নবীর উপরে ওহী নাযিল হবে। সাহাবায়ে কিরামরা বললেন, আমরা এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, হঠাৎ করে গুনগুন শব্দ আমাদের কানে চলে আসলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর অবস্থা যখন শেষ হয়ে গেল, আমাদের দিকে কিবলামুখে বসে আমাদের দিকে মুখ ফিরে বললেন, হে আমার সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ পাক আমার উপরে 10টা আয়াত নাজিল করেছেন। কয়টা আয়াত? যেরকম কয়টা? 10টা আয়াত এই মুহূর্তে আমার উপরে নাজিল করেছেন। এই 10টা আয়াত যদি কোনো ব্যক্তি মানে গ্রহণ করে, ওই ব্যক্তি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা বিষ্ণুকে বলেন, হুজুর
এই 10টা আয়াত কি? রাসূল বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. جربون الله أكبر. والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. جربنا الله أكبر. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. বাপ মরে গেলে অটোমেটিকলি যেভাবে সন্তান জমির মালিক হয়ে যায়, রাসূল বলেছেন এই 10টা আয়াত যে ব্যক্তি গ্রহণ করবে, মানবে, ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাজার একটা হাদিস বুখারী মুসলিম বাইহাকি ফি শুআবিল ঈমান, প্রত্যেকটা হাদিস শরীফ গ্রন্থরা হাদিসটা বর্ণনা করেছেন। আনা আউয়ালু মাইয়ুযা বিসুজুদি ইয়াউমাল কিয়ামাতি ওয়ানা আউয়ালু মাই আযরাইয়া ফারাসু ফানজুর ইলা মা ইয়াফি ফারিফু উম্মতি মিনাল উমামি ওয়া মিন কলবি মিসলু যালিকা ওয়া আন ইয়ামিনি মিসলু যালিকা ওয়া শিমালি মিসলু যালিকা ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা তারিফু উম্মাতাকা মিন বাইনিল উমামি ফি বাইনিন নূহি উম্মাতিকা ক্বালা হুম গুররুম মুআজ্জালুনা নাসরি গুদুই। আমার বাজারা নবী জামার বলেছেন কিয়ামতের ময়দানে 50,000 বছরের রাস্তার সমান হবে। এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে সিজদা দিতে বলবেন, আমি সর্বপ্রথম সিজদায় পড়ে যাব। রাসূল বলেছেন আমাকে এই সর্বপ্রথম সিজদা থেকে মাথা উঠাতে বলবে, আমি সর্বপ্রথম সিজদা থেকে মাথা উঠাবো। নবী আমার বলেছেন আমার আগে কোন নবী রাসূল সিজদায় যাবে না, আমার আগে কোন নবী সিজদা থেকে মাথা উঠাবে না। নবী আমার বলেছেন সিজদা থেকে মাথা উঠাইয়া সামনের দিকে তাকাবো, পিছন দিকে তাকাবো, ডান দিকে তাকাবো, বাম দিকে তাকাবো। আমার নজর যতদূর পর্যন্ত যাবে, এই নজরের মধ্যে আমার যতগুলি উম্মত উম্মতি থাকবে, সমস্ত উম্মত উম্মতিদেরকে আমি নবী চিনতে পারবো। 50,000 বছরের রাস্তার সমান গাছগাছালি কিছুই নাই। যত দূর পর্যন্ত নজর যাবে তো দূর পর্যন্ত রাসূল বলেছেন আমার উম্মতদেরকে আমি চিনতে পারবো। সূরা নাবার 18 নম্বর আয়াত, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই আফওয়াজের ব্যাখ্যায় বলা হয়েছে কিয়ামতের ময়দানে ওই টাইমে রাসূলের উম্মতের চেহারা হবে 10 প্রকার। কয় প্রকার? এই ধরো কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? দলে দলে। ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আফওয়াজা মানে দলে দলে উঠবে, এই দলটা হবে 10 প্রকার। কয়টা প্রকার? 10 প্রকার রূপ ধারণ করে উঠবে। নবী আমার বলেছে 10টা প্রকারের একটা প্রকার যদি আমার উম্মত উম্মতি থাকে সে জাহান্নামে চলে যাবে, একটাও নাই জান্নাতে যাবে। এই যুবকরা, বুড়া মানুষরা তো কথা বলতে পারবে না, তোমরা কও যুবকরা কথা ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে কথা ঠিক না বেঠিক? ও আমার মা 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 আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকে না? ঠিক না বেটি? তাহলে আমি কিন্তু সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি। ওই 10টা এক মানলে জান্নাতের সার্টিফিকেট, আর এই 10টা দলের একটা দল থাকলে সে জাহান্নামে চলে যাবে। তাহলে
জান্নাতে যাইতে হলে জাহান্নামের সমস্ত কাজকে মাটির নিচে পুঁতে রাখতে হবে, ঠিক না বেটি বলেন? তাহলে আমরা এই জাহান্নামের এই দলটা 10টা দল আলোচনা শুরু করে দিই নাকি? কি কন, রাজি আছেন তো? কারা কারা রাজি নাই হাত তুলে দেখান। ওই দেখেন হাত তুলছে। এক জায়গায় ওয়াজ করতেছি যে আল্লাহর হুকুম না মানলে জাহান্নামে যাওয়া লাগবে, কয় সুবহানাল্লাহ। আর কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে জেনে বুঝে আমাদের সাড়া দিতে হবে, ঠিক না ঠিক বলেন? আজকে এই জন্যই তো বাংলাদেশের অবস্থা এইরকম, ঠিক না ঠিক? সম্মানিত ভাই জানেরা, এই সোনাবাজু গ্রামবাসী ভালো করে শুনুন, কোন জায়গায় আমাদের একতা নাই, একতা আছে আল্লাহর ঘর মসজিদে। খালি একতা কোথায়? আল্লাহর ঘর মসজিদে। ইমাম সাহেব যেবার রুকু দেয়, ইমামকে ভালো করে হাজার হাজার রুকু, ইমামকে ভালো করে মুসল্লি আসে রুকু দেয়। ইমাম যেভাবে সিজদা দেয়, হাজার হাজার মুসল্লি ইমামকে ভালো করে সিজদা দেয়। আল্লাহর ঘর মসজিদে ইমাম যা করে মুসল্লিরা তাই করে। আল্লাহর ঘর মসজিদে মুসল্লি আর ইমামের মধ্যে যেভাবে একতা, এই একতা যদি মসজিদের বাইরে থাকতো 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যাইতো, ঠিক না বেরিয়ে বলে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দেখবেন নামাজ শেষ চলে যাচ্ছে যার যার মতো। কেউ আবার অভ্যাস আছে সবার পরে যায়, সবের আগে বের হয়, আছে না নাই? একথা আছে না নাই? আমার বন্ধুগণ, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুন আফওয়াজা, খুব লক্ষ্য করবেন। নবী জামার বলেছেন, আমি দেখতে পাবো কিয়ামতের ময়দানে আমার উম্মতের চেহারা 10 প্রকার রূপদান হয়ে গেছে। এই 10টা প্রকারের একটা প্রকার যদি আমার উম্মত মনে থাকে, সে জাহান্নামে চলে যাবে। আজকের ওয়াজেই ফয়সালা হয়ে যাবে কে জান্নাতি আর কে জাহান্নামী। বেশি ওয়াজ শোনার দরকার নাই ভাই। ওয়াজ হচ্ছে বেশি, কিন্তু সুদখোরও বেশি। ওয়াজ হচ্ছে বেশি, শরীয়ত বিরোধী কাজও হচ্ছে বেশি, ঠিক না বেটি বলেন? শোনেন ভালো করে। সাহাবী কিরামরা নবীজিকে জিজ্ঞাসা করলেন, হুজুর 10টা দল রূপদান করে উঠবে কিয়ামতের ময়দানে, আপনার উম্মতিরা 1 নাম্বার কি হবে? মেঘবাড়ি করে দাঁড়া বলেন। রাসূল বলছেন, প্রথম নাম্বার দল হবে শুয়ারের দল। কিসের দল? কিছু কিছু উম্মতের চেহারা শুয়ারের মতো হয়ে যাবে, চেহারা হয়ে যাবে শুয়ারের মতো। সাহাবায়ে কেরামরা বিশ্বনবীকে বলেন, হুজুর আপনার কিছু কিছু উম্মতের চেহারা শুয়ারের মতো হবে, এরা কারা হবে? একটু মেহরবানি করে বলেন। রাসূল বললেন, শোনো, শুয়ারের মতো হবে তাদের চেহারা যারা পৃথিবীতে 2টা কাজ বেশি বেশি করছে। কয়টা? কয়টা? জোরে কোন কয়টা? আমি কি বলবো? রাগ করবেন না তো? হক কথা কিন্তু তিতা লাগে, লাগুক। পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য কথা বলা যাবে না, একমাত্র আল্লাহ তাআলা খুশি থাকলে যথেষ্ট। কথা ঠিক না বেঠিক বলেন? এতক্ষণ ঠিক না ঠিক? অনেক মানুষ দেখবেন যে দল করে সেই দলের নেতার অনুসরণ করে, আছে না নাই? সেই দলের নেতার কোট গায়ে দেয়, আছে না নাই? আবার কয় আমি যেন মরার সময় আমার নেতার নাম নিয়ে মরতে পারি। শয়তান কয়, তা আমাকে শয়তান বেড়াচ্ছে কে? ওই দিতে পাকা শয়তান, ঠিক না বেঠিক বলে? আমার বাজার 1 নাম্বার শুয়ারের মতো রূপদান করে উঠবি যারা পৃথিবীতে 2টা কাজের সাথে জড়িত, 2টা কাজ করবে, তাদের চেহারা শুয়ারের মতো হয়ে যাবে। নাম্বার 1 হলো সুদ, নাম্বার 2 হলো দুগুস। রাগ করতেছেন? আমাদের সমাজে সুদারু ঘুষারু আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সুদারু ঘুষারু তো আছেই। তারপরে দেখবেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর। কথা ঠিক না বেশি? সুদে ঘুষে জীবনে কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই।
5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। কথা কোন ঠিক না বেঠে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাহেব। ভাইরে সার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, ভাইরে সার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এরকম হাজি আছে না নাই? কথা আছে না নাই? সভাপতির জন্য একটা চেয়ার দেন নাই? হ্যাঁ, আমার কথা কি বুঝতেছেন তো? আমার ভাই যারা, বেশি ওয়াজ শোনার প্রয়োজন নাই। এত ওয়াজ কি হবে? ওয়াজ শুনতে হবে কম, আমল করতে হবে বেশি। হি ইজ দ্য ওয়াইস ম্যান হু কন্ট্রোলস হিজ নফস এন্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ারআফটার। নবী বলেছেন তোমার নফসকে নিয়ন্ত্রণ করো। ওয়া আমিনাল লিমা বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তী জন্য আমল সম্বল গোছায় নিয়ে যাও। কথা কম বলো, কাজ বেশি করো। কারণ কথা কম বলতে বলেছে আল্লাহ পাক, মুখ দিয়েছে একটা, হাত দিয়েছে দুইটা, তার মানে কি কথা কম কাজ বেশি। ঠিক না? ঠিক বলেন আমার ভাই যারা, খুব লক্ষ্য করবেন। 1 নাম্বার দল হবে, খুব লক্ষ্য করবেন, শুয়োরের দল। এরা কারা? যারা সুদে ঘুষে জীবনটা কাটায় দেয়, সুদ ঘুষ খায়, তাদের চেহারা শুয়োরের মতো হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে কর নাউযুবিল্লাহ। দল কয়টা বলছি? কয়টা বলছি? কেবল বললাম কয়টা? আমি অত ব্যাখ্যা করতে যাব না, অত ব্যাখ্যা করতে যাব না। আমি সরাসরি ব্যাখ্যা ছাড়াই বলতে যাচ্ছি, কারণ এই 10টা আলোচনা করতে গেলে 10 ঘন্টাও লাগতে পারে। ঠিক আছে, 10 ঘন্টাও কি লাগতে পারে। কুরআনে কারীমের কথা যত শুনবো তত মধুর লাগবে। ঠিক না ঠিক? শুনতে ইচ্ছা হবে, শুনতে ইচ্ছা হবে, কারণ এই কোরআনের কথা কার? জবান কার? আল্লাহ। সম্মানিত ভাইজানেরা, এইবার চলেছেন নাম্বার 2। কয় নাম্বার? 2 নাম্বার হলো উল্টামুখী মানুষের দল। উল্টা, মাথা থাকবে নিচুর দিকে, পা থাকবে উপর দিকে, পেট থাকবে পিছন দিকে, পিছনের সাইড চলে আসবে সামনের দিকে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হুজুর এরকম মানুষ তো কোনোদিন আমরা দেখি নাই, এরা কারা হবে? রাসূল বললেন, পৃথিবীর জমিনে যারা বিচারক হইয়া নেয়, বিচার করবে না, তাদের অবস্থা এরকম হবে। বলেন তো দেখি, বাংলাদেশে আমাদের যে নেতা ছিল, হঠাৎ করে পালিয়ে সমস্ত নেতারা চলে গেল, তারা কি ঠিক মতো বিচার করছে? কথা কয় না? করছে? আদেল ন্যায় বিচার করে না। কিন্তু ভাই ইসলাম এটা সমর্থন করে না। ন্যায় বিচারক ছিলেন আমার নবী। কুরআনে কারীমের যত কথা আল্লাহ পাক ন্যায় বিচারের পক্ষে বলেছেন, আল্লাহ পাক যত বাণী, যত কথা বলেছেন, সব সত্য কথা বলেছেন, এবং এই কথাগুলোর ওজন অনেক বেশি। কথা ঠিক না বেঠিক বলেন? আমার ভাই যারা, প্রেসিডেন্ট ছিলেন ওমর। কেমন ন্যায় বিচারক, কেমন প্রেসিডেন্ট! হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার প্রজাদের খবর নেওয়ার জন্য যখন বাড়ি থেকে বের হয়েছে, হঠাৎ করে তারা হুজরার পাশে একজন বৃদ্ধা মহিলাকে দেখল। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধা মহিলাকে বলে, তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো ওমর সম্পর্কে তোমার ধারণা কি? বৃদ্ধা মহিলা বলছে, ওমর সম্পর্কে আমার ধারণা খুব একটা ভালো না, আল্লাহ পাক তার উপর অমঙ্গল করুক। নাউযুবিল্লাহ কোন? আমার কথা কি বুঝতেছেন তো? আমি তার জন্য আল্লাহর কাছে বদদোয়া করি, আল্লাহ পাক তাকে অমঙ্গল করুক। কাকে বলতেছে? ওমরকেই বলতেছে। প্রেসিডেন্ট ওমর বলছে, কেন তার উপরে তুমি এত গুসা কেন, ডরা কেন, কি হয়েছে? আমি এতদিন যাবত এখানে এসেছি, খলিফাতুল মুসলিম ওমর কোনোদিন আমার খবর নেয় নাই। তখন খলিফা বলতেছে, তুমি যে এখানে অসুবিধার মধ্যে আছো, তার পক্ষে কি এত খবর নেওয়া সম্ভব? অনেক লোকজন তো বসবাস করে,
মহিলা বলছে, আল্লাহ এবার কেমন কথা, যদি আমাদের কষ্ট অনুভব যদি করতে না পারে তাহলে সে প্রেসিডেন্ট হয়েছে কেন? তার প্রেসিডেন্টের চেয়ার থেকে নামানো দরকার। আমার বাজারা খলিফাতুল মুসলিমিন ওমর বৃদ্ধা মহিলাকে বলছি, তুমি তার পর্যায়ে রাগ করেছো, এত বড় গুসা, তোমার কাছে ভুল করেছে, ত্রুটি করেছে, তোমার কাছে একটা কথা বলতে চাই, সেটা হলো খলিফাতুল মুসলিমিন তোমার কাছে যে ভুল করেছে সেই ভুল ত্রুটিগুলো আমি তোমার কাছে কিনে নিতে চাই, তুমি কি আমার কাছে বিক্রি করবে? বৃদ্ধা মহিলা বলছে, আমার সাথে কি তামাশা করতেছো তুমি? তামাশা করার দরকার নাই। কয় না, আমি একটু কিনতে চাই। আমার ভাই যারা বৃদ্ধা মহিলাকে যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা বলে, আমি 55 দিরহাম 55 দিনার যদি আমাকে দিতে পারো, আমি ভুল ত্রুটিগুলো আমি ক্রয় করে দিব, বিক্রয় করে দিব। আমার ভাই যারা যখনই এইরকম কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহ নবীর সাহাবী সামনে দিয়ে দুইজন সাহাবী যাইতে লাগছিলেন। এক নম্বর হযরত আলী, নাম্বার 2 আব্দুল্লাহ ইবনে মাসউদ। দুইজন সাহাবী যখনই যাইতে লাগছে, আল্লাহ নবী সাহাবী ওমরকে দেখে আলী ওমরকে দেখার সাথে সাথে সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। যখনই বলছে ইয়া আমিরুল মুমিনিন, ওই বৃদ্ধা মহিলা কপালের পর থাপড়াচ্ছে আর জমিনের দিকে তাকায় আছে, হাই সর্বনাশ, আমি এতক্ষণ পর্যন্ত কত অপমান করেছি আমিরুল মুমিনিনকে, আমি তো চিনি নাই। আমার বাজার খলিফাতুল মুসলিমিন ওমর বলে, হ্যাঁ মহিলা, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো ভয় করো না, তুমি সত্য কথা বলেছো, তুমি সত্য কথা বলেছো। তোমার এই আমার ভুল ত্রুটিগুলো তুমি 55 দিনার বিনিময়ে আমাকে বিক্রি করে দিবে, আমি কিনে নিব। সঙ্গে সঙ্গে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন, একটা পত্র লিখলেন। পত্রের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে বলছেন, আল্লাহ হযরতে ওমরের প্রেসিডেন্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত যত ভুল ত্রুটি এই মহিলার কাছে করছে, এই মহিলার কাছ থেকে ভুল ত্রুটিগুলো 55 দিনার দিয়ে আমি কিনে নেওয়া হলো। কিয়ামতের ময়দানে এই মহিলা আমার বিরুদ্ধে কোনো নালিশ করতে পারবে না, কোনো নালিশ করতে পারবে না। আজকের থেকে এই মহিলার কাছে আমি মুক্ত। এই কথা বলে দুইজন সাহাবীদের পাশে দাঁড়িয়ে আছেন, দুইজন সাহাবীকে সাক্ষী দিলেন। আল্লাহু আকবার। হযরত আলীকে বললেন, তুমি এখানে সিগনেচার দাও। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, তুমি এখানে সিগনেচার দাও। ওই চিঠিটা বাড়িতে গিয়া তার ছেলে আব্দুল্লাহর কাছে গিয়া বলে, আব্দুল্লাহ, হে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তখন আমার কাপড়ের মধ্যে এই চিঠিটা দিয়ে আমাকে কবরস্থ করে দিও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় যখন তিনি রাত্রিবেলা যাচ্ছে, হঠাৎ করে একটা ঘরের মধ্যে থেকে দেখে যে একটা মেয়ে বিরহের গান গাচ্ছে। কিসের গান? একটা বিরহের গান গাচ্ছে। তখন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো গরম সাহাবী, আমার নবীজি বলছেন আমার 4 জন সাহাবী 1 নাম্বার। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা 4 জন কি 1 নাম্বার হয়? এ কথা কয় না, 4 জন 1 নাম্বার হয়? সাহাবী کرامরা বলে, হুজুর আপনি মনে হয় ভুল বলছেন। রাসূল বলছেন, না ভুল বলি নাই, আমার 4 জন সাহাবী 1 নাম্বার। আল্লাহু আকবার বলেন। সাহাবী کرامরা বলে, হুজুর 4 জন কিভাবে 1 নাম্বার হলো? আমার নবীজি তখন সঙ্গে সঙ্গে বললেন, সাহাবী, আরে নরমের দিকে 1 নাম্বার সাহাবী হতে আবু বকর। আমার ভাইজানেরা, মাকে ধরে মারছে, বাপকে ধরে মারছে। এই পৃথিবীতে আল্লাহ নবী বলেছেন, আমি চলে গেলাম কিন্তু তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে গেলাম। রাসূল বলেছেন, তোমরা 3টা জিনিসের দিকে লক্ষ্য রাখো, 3টা জিনিসের দিকে খেয়াল করো, 3টা জিনিসের দিকে নজর করার সাথে সাথে তোমাদের সওয়াব লেখা হবে। ধরে কোন আল্লাহু আকবার, আর ধরে বলুন আল্লাহু আকবার। 3টা জিনিসের দিকে তোমরা যখন নজর করবা, নজর করার সাথে সাথে আল্লাহ পাক তোমাদের আমল নামায় নেকি লিখবেন। নাম্বার 1, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ দিকে নজর করলেই সওয়াব।
নাম্বার 2, আল্লাহ পাকের কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআনের দিকে নজর করলেই আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব লিখে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3 হচ্ছে, হে যুবক, তুমি হজ করতে পারো না, তুমি গরিব মানুষ, তোমার টাকা নাই, হজে যাওয়ার তোমার সম্বল নাই। আমার নবীজি বলেছেন, শোনো যুবক রে, তুমি তোমার বাপ মা তোমার বাড়িতে আছে, তুমি তোমার বাপ মার দিকে তুমি নেক নজর দিয়ে তাকাও। নবী আমার বলেছেন, যদি কোনো যুবক, কোনো ছেলে বাপ মার দিকে যদি নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক লিখে দেয়। অনেক সন্তান না মাকে ধরে মারে কিনা? ধরে কোন মারে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا জোরে বলুন আল্লাহু আকবার। وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا যেমন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন, আমার পরেই যার স্থান তোমার পিতামাতা, বেশি বেশি করে তোমার পিতামাতার খেদমত করো। ও শোনো গ্রামবাসী, যুবক ভাইরা ভালো করে শুনুন, বাংলাদেশের একটা ঘটনা ঘটেছিল, যেটা পত্রে পেপার পত্রিকায় ছাপানো হয়েছিল। একটা যুবক বইয়ের কথা মতো মাকে ধরে মারছে, বইয়ের কথা মতে মাকে ধরে আঘাত করেছে। এত ওদের আঘাত করছে, মার হাত ভেঙে গিয়েছে, ঠ্যাংটাও ভেঙে গিয়েছে। কোন নেতার কাছে যায় নাই, কোন মেম্বারের কাছে যায় নাই, হাসপাতালে নিতে দেয় নাই। ওই সন্তানরা মাকে ধরে আঘাত করে, সন্তান যখন চাকরির জন্য চলে গিয়েছে চট্টগ্রামে, 2 দিন পরে স্ত্রী সন্তানকে ফোন দিয়েছে, ও গো স্বামী, তাড়াতাড়ি করে চলে আসো, আমাদের 2 বছরের সন্তান খুবই অসুস্থ, তাড়াতাড়ি করে তুমি চলে আসো। যখন স্ত্রীর যখন সংবাদ পেয়েছে, স্ত্রী যখন খবর দিয়েছে, সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর খবর পাইয়া, দ্রুত গতিতে সন্তানের খবর পাইয়া বাড়িতে চলে আসছে। রাত 2টার সময় যখন বাড়ির মধ্যে ঢুকলো, বাড়ির মধ্যে ঢুকার পরে দেখছে তার স্ত্রী কলিজার টুকরা সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে মাথায় পানি ঢালছে, জল পড়ে দিচ্ছে, চোখের পানি দা দা করে স্ত্রী কাঁদছে। স্বামী স্ত্রী এই অবস্থা দেখে স্বামী চিন্তা করছে, হায় সর্বনাশ, আমার স্ত্রীর কথা শুনে আমি আমার মাকে ধরে মারেছি, আমি কি ভুল করেছি? আমার স্ত্রী যেমন করে আমার সন্তানকে এরকম করে খেদমত করছে, আমি যখন ছোট ছিলাম আমার মা তো এরকম আমার খেদমত করেছিল, আমি কেন আমার মাকে আঘাত করেছি, কেন আমার মাকে মেরেছি? আমার ভাইজানেরা, আমার বন্ধুগণ, সন্তান নিজেই প্রশ্ন করেছে, এই কাজটা আমি কেন করলাম? মায়ের দরজার নিকটে গিয়া বলছে, মা তুমি আমার দরজাটা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা যখনই বলছে, সঙ্গে সঙ্গে মা মনে করছে আবারও আমাকে মারবে। যখন দরজা খোলে না, সন্তান চলে যায়, বাড়ির মধ্যে থেকে একটা ছুরি হাতে নেয়, ছুরি হাতে নিয়ে মায়ের দরজার নিকটে গিয়া বলে, মা তুমি যদি দরজা না খোলো তাহলে এই ছুরি দিয়ে আমি নিজে আত্মহত্যা করবো, আমার জানটা বাহির করে দেব। আমার ভাইজানেরা, কোন মা কিন্তু চায় না মায়ের সামনে সন্তান আত্মহত্যা করুক, কথা ঠিক না বেটি কি বলেন? আমার ভাইজানেরা, যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে মা সন্তানকে বলছে, সন্তান রে, তুমি যখন আমাকে আঘাত করে তুমি তোমার চাকরির নিকটে তুমি চলে গিয়েছো,
তোমার বিরুদ্ধে কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বারের কাছে আমি নালিশ করি নাই, বিচার দেই নাই, বরং আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে তোমার জন্য দোয়া করেছি। আল্লাহ, আমার সন্তান বুঝতে পারে নাই, আমার সন্তান ছোট মানুষ বুঝতে পারে নাই, আমার সন্তান আমাকে মেরেছে, রাস্তাঘাটে কোনো বিপদ দিও না, সহিহ সালামত আমার সন্তান কি গন্তব্যস্থলে পৌঁছে দিও। যখন আল্লাহু আকবার। আমার ভাইজারা, সন্তান মায়ের জবান থেকে কথা শুনিয়া বলছে, মা তুমি যদি দরজা না খোলো আমি আত্মহত্যা করব, আমার জানটা বাইর করে দিব। এই কথা যখন এই সঙ্গে সঙ্গে বলছে, মা সন্তানের কথা শুনিয়া দরজাটা যখন খুলে দিয়েছে, দৌড়ায় গিয়ে মায়ের 2 পা জড়া ধরেছে, মা আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, জিন্দেগির কোনদিনে কম কাজ আমি আর করব না। সন্তান যখনই মা সন্তানকে যখনই মাফ করে দিল, সন্তান বলছে, আমার মা যখন আমাকে মাফ করলো, আমার মা যখন আমার উপর খুশি, আমি দেখতে পেলাম আমার 2 বছরের সেই সন্তান ডাক্তার ছাড়াই ভালো হয়ে গেল। ধরে কোন আল্লাহু আকবার।